আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানি। প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইটি গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম করে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটি ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। মরিচ দিয়ে নিচ্ছি, 2 চা চামচ লবণ, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, সামান্য একটু পানি, 1 চা চামচ জিরা পেস্ট। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এলাচ, দারচিনি আর কয়েকটি তেজপাতা, লবঙ্গ দিয়ে আমরা এখন 2 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমরা 1 কেজি খাসির মাংস দিয়ে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানি মশলা দিয়ে নেব। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আবার 2 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটি নামিয়ে রেখে দেব। আমরা আরেকটি প্যান নিয়েছি। প্যানটি হিট করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে নেব। এখন আমরা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি 1/2 কেজি। চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমরা এর মধ্যে 1 বাটি মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পর ভালোভাবে চাউলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে খাসির মাংসগুলো দিয়ে নেব। খাসির মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন লিটার উষ্ণ গরম পানি দিয়ে নিচ্ছি। আমরা 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে রেখে দেব। আমরা 4 মিনিট পর পর ঢাকনা নামিয়ে নেড়ে চেড়ে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি। এখন আমরা গরম গরম নামিয়ে পরিবেশন করব।